হ্যালো, গুড মর্নিং। এখন দুবাইতে বাজে সকাল 7টা আর কলকাতার টাইম হচ্ছে সকাল 8:30। তো আজকে আমাদের দুবাইতে হচ্ছে সেকেন্ড ডে। একটু পরেই আমরা যাব হচ্ছে দুবাই ট্যুর করতে। এখন আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন গেছে মেয়ে স্নান করতে। তারপরে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আর বেরোনোর সময় এত তাড়াহুড়ো থাকে, রেডি হওয়ার জন্য এত লেট হয়ে যায় যে তখন তোমাদেরকে বলার টাইম থাকে না, তাই আগে থেকেই বলে রাখলাম। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের সাথে তোমরাও দুবাই সিটি ট্যুর করবে। আমরা সিটি ট্যুরে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা গেছি হচ্ছে ফিউচার মিউজিয়াম দেখতে। ভীষণ সুন্দর দেখতে মিউজিয়ামটা বাইরে থেকে। ভেতরে যাওয়া যায় কিন্তু আমাদের টিকিট কাটা ছিল না বলে আমরা ভেতরে যেতে পারিনি। এরপরে আমরা গেছি হচ্ছে দেখতে দুবাই ফ্রেম। দুবাই ফ্রেমের পরে আমরা গেছি হচ্ছে এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। এটা হচ্ছে দুবাইয়ের লোকেরা আগেকার দিনে এই বাড়িগুলোতে থাকতো। ভীষণ সুন্দর এই বাড়িগুলোর, মানে এই এরিয়াটার অপোজিটে হচ্ছে নানান দেশের এম্বাসি রয়েছে। ওখান থেকে তারপরে আমরা দেখে গেছি হচ্ছে আর্ট গ্যালারিতে, দুবাই আর্ট গ্যালারি। দুবাই আর্ট গ্যালারির পর আমরা গেছি হচ্ছে জুমেরা বিচে। ভীষণ সুন্দর, আমি আর মেয়ে ভীষণ মজা করেছি। জুমেরা বিচে জলে নেমেছি, ওখানে বিচে সবাই, ওখানে ফরেনাররা ওখানে বসে রোদ পোয়াচ্ছিল। আশেপাশে সিনারি তো ভীষণ সুন্দর। আর ঠিক জুমেরা বিচের পাশেই রয়েছে একটা হোটেল, যেটার নাম হচ্ছে একটু নামটা একটু খটোমটো, তাই একটু আস্তে করে বলছি কি বুর্জ আল আরব। যেই হোটেলটার ভেতরে সব কিছু সোনা দিয়ে তৈরি, বিছানা, টয়লেট, খাবারের সব বাসনপত্র, সব কিছু, মানে টিভি, বিছানা, আলমারি, ফার্নিচার সব, মানে যাবতীয় যা কিছু আছে সব সোনা দিয়ে তৈরি। তারপরে ওখান থেকে এই যে এই হোটেলটার নামই হচ্ছে সেটা বুর্জ আল আরব। ওখান থেকে আমরা গেছি, এটা হচ্ছে আরেকটা হোটেল দুবাইয়ের নাম করা আটলান্টিস হোটেল। ভীষণ সুন্দর, মানে কি দেখবো আর কি দেখবো না, তাই জন্য আমি কথা বলতে পারিনি ভিডিও করার সময়, তাই তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। ওখান থেকে আমরা চলে গেছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে দুবাই মল। বিশাল বড় মল, বিভৎস সুন্দর দেখতে, মানে পুরো মলটা ঘোরা একদিনে সম্ভব নয়। আমরা কিছুটা ঘুরেছি এবং তার মধ্যে আবার হারিয়েও গেছিলাম, মানে কোথা দিয়ে ঢুকবো কোথা দিয়ে বেরোবো আমরা খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 8 ঘন্টা ধরে একই জায়গা আমি আর আমার মেয়ে চক্কর খাচ্ছিলাম। তারপরে দুবাই মলের ভেতরে রয়েছে দুবাই অ্যাকোয়ারিয়াম আর ওয়াটার জু, যেটা আমরা দেখেছিলাম। ওটা টিকিট কেটে ওর ভেতরে যেতে হয়, তো আমি আর মেয়ে গেছিলাম ভেতরে। ভীষণ সুন্দর, মানে কি বলবো, না দেখলে সামনে থেকে না মানে বুঝতে পারবে না যে কি সুন্দর। আমি মুখে বললে অতটা বুঝতে পারবে না, সামনাসামনি দেখলে তাহলেই বোঝা যায়। ভীষণ সুন্দর, পেঙ্গুইনগুলো এত কিউট ছিল, এত কিউট ছিল, মানে এক একজন এক এক রকম পোজ দিয়ে বসেছিল। কেউ হাসছিল, কেউ ডানা ঝাপটাচ্ছিল, হাত ঝাপটাচ্ছিল, খুব সুন্দর। নানা রকম মাছ, নানা রকম, মানে এই মাছটা আমি জীবনে কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। যখন মুখটা বন্ধ করছিল একরকম লাগছিল, কেন ওটা মানে কি বলবো, জেলখানার মানে খাঁচার মতো মুখটা বন্ধ হচ্ছিল, আবার মুখটা খুলছিল। তারপরে ওখান থেকে আমাদের একটু ওপরে যেতে হয়েছিল, সিঁড়ি বেয়ে ওপরে উঠে। ওখানে হচ্ছে নানা রকম তোমার জেলিফিশ ওখানে রয়েছে, অ্যাকোরিয়ামের মতো করে নানা কালারিং লাইট লাগিয়ে জেলিফিশগুলোকে হাইলাইট করা হয়েছে। আর ছিল হচ্ছে তোমার কুমির, কুমিরে আগেকার বহুদিনের পুরনো কুমিরের সব স্কেলেটনগুলো রয়েছে। আর একটা কুমির, জীবিত কুমির ছিল, সে বিশাল বড়, বিশাল বড়, মানে এ মাথা থেকে ও মাথা লম্বা, কিন্তু সে নড়ছিল চড়ছিল না, দেখে ভাববে হয়তো মরেই গেছে, কিন্তু সে বেঁচে রয়েছে।
এমনি দুবাই সিটি ঘুরতে যে মেন ট্যুরিস্ট স্পটগুলো আছে ওগুলো ছাড়াও সারা শহরে যে আশপাশ দিয়ে যেতে যেসব বিল্ডিং পড়ছিল আরও নানান জায়গা পড়ছিল সেসব সম্বন্ধেও আমাদের গাইড আমাদের অনেক কিছু বলেছে, অনেক কিছু। তারপরে আর্টিফিশিয়াল ওরা একটা লেক বানিয়েছে, সেটাও আমরা দেখেছি, ওটা ভিডিওটা আমি তুলতে পারিনি। তারপর ওরা যে আর্টিফিশিয়াল বৃষ্টি যখন প্রয়োজন হয়, জলের খুব অভাব হয়, তখন ওরা আর্টিফিশিয়াল বৃষ্টিও করায়, সেসব আমাদের যে গাইড ছিলেন উনি আমাদের জানিয়েছেন। তারপর উনি বললেন যে দুবাই সিটিটা যে ডেভেলপ করেছে এটা কিন্তু খুব বেশি পুরনো হয়নি, মানে লাস্ট 15-16 বছরের মধ্যে ওরা এত ডেভেলপ করেছে, এটা আমরা গাইডের থেকেই জেনেছি আমাদের। আর যে অ্যাকোরিয়ামটা রয়েছে, অ্যাকোরিয়ামটা পুরো গ্লাস দিয়ে ঘেরা, সাইড থেকে মাথার ওপর থেকে গ্লাস দিয়ে ঘেরা, যেখানে চারপাশ থেকে দেখতে পাচ্ছি, মানে আমার মাথার ওপর দিয়ে সব মাছ হাঙর সব ওপর দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে। আর ভেতরটা ব্লু লাইট দেওয়াতে এত সুন্দর লাগছে যে কি বলবো। মানে কি বিশাল বিশাল, দেখো এইটাকে আমি তো জানি না কি বলে, আমরা তো বাংলায় যেটা বলি শঙ্কর মাছ বলেই আমি জানি। এরপরে আমাদের গাইড আমাদের দেখালেন হচ্ছে কি পিরানহা মাছ, এটা অ্যামাজনে পাওয়া যায় না বলেছিল। তা ওরা নাকি একটা মানুষ খেয়ে নেয় পুরো মেরে। আর যে আমাদের গাইড ছিলেন যে বলছিলেন উনি পাকিস্তানি, ও আমাদের বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে কালারিং প্যারট, তারপরে যে অটার জল খাচ্ছে এগুলো সম্বন্ধে বলছিল, খুব সুন্দর করে বোঝাচ্ছিল, খুব সুন্দর করে বলে দিচ্ছিল। এই অ্যাকোরিয়াম আর ওয়াটার জু দেখতে দেখতেই টাইম কেটে গেছিলো, মানে কখন তোমার টাইম শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। এরপরে আমাদের সেদিনকে বুর্জ খালিফার ভেতরে যাওয়ার কথা ছিল, তো তখনও টাইম হয়নি বলে বুর্জ খালিফার বাইরে আমরা বসেছিলাম। দেখো দিনের বেলায় বুর্জ খালিফা কীরকম লাগে সেটাও একবার তোমরা দেখে নাও। এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, আর লাইটগুলো যখন জ্বলে উঠছিল তার একটা আলাদাই রূপ দেখাচ্ছিল, দিনের বেলা একরকম দেখতে, রাতের বেলা একরকম দেখতে। আর এটা দুবাই মলের বাইরেটা, যেটা বিভৎস বড় মল, একটা পৃথিবীর সবচেয়ে বড় মল দুবাই মল। আর এটা হচ্ছে দুবাই মলের সামনেই, বুর্জ খালিফার সামনে এই ফাউন্টেন শোটা হয় সন্ধে হলে। তো সেই ফাউন্টেন শোটাই তোমাদের জন্য কিছুটা আমি তুলেছি, পুরোটা তো তোলা সম্ভব নয়, কারণ ওটা বোধহয় 2 মিনিট কি 3 মিনিট ধরে হয়, তো অতটা আর তোলা সম্ভব হয়নি, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটুখানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরে আমাদের বুর্জ খালিফার ভেতরে যাওয়ার টাইম হয়ে এসেছিল, আমাদের টাইম ছিল 7টায়। তো সেটা দেখার জন্য আমরা আবার দুবাই মলে, ওটা দুবাই মলের ভেতর দিয়েই যেতে হয়। এই দুবাই মলের ভেতর দিয়ে এই যে অ্যাট দ্য টপ লেখা রয়েছে, এখান দিয়ে গিয়ে লিফটে করে ওপরে উঠতে হয় বুর্জ খালিফার ভেতরে। আমরা এখন যাচ্ছি বুর্জ খালিফার টপে, ঠিক আছে? 142 তো, আচ্ছা সরি আমি ভুল বললাম, 125-এ আমরা এখন যাচ্ছি, 125 ফ্লোরে আমরা এখন যাব, ঠিক আছে? লিফটের বাইরে দেখা যাচ্ছে কোন ফ্লোর অবধি লিফটটা এসছে। এরপর আমরা লিফটে করে গেছি 125 তলার, আর এই হলো 125 তলা থেকে রাতের বেলা পুরো দুবাই সিটি। মানে আমি ভিডিও করব কি কথা বলবো কি, কথা শুধু আমি তাকিয়ে দেখেই যাচ্ছি, মানে অবিশ্বাস্য একেবারে, মানে এত সুন্দর লাগছিল।
আর এইটা রাস্তাটা দেখছো, আমার দেখে এত ভালো লেগেছে। এটা ঠিক বুর্জ খালিফার সামনেই কিছুটা জায়গা রাস্তা এরকম লাইট দিয়ে সাজানো ছিল। আর এটা দুবাই মলের ভেতরে একটা ফাউন্টেন বানানো ছিল, খুব সুন্দর। হ্যালো, সেই সকালে তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল। আর সারাদিনে একটুও টাইম পাইনি কথা বলার, কারণ তোমাদের কাউকে বলেছিলাম যে আমরা আজকে দুবাই সিটি ট্যুরে যাব। সে মানে 3 ঘন্টা ধরে ওল্ড দুবাই সিটি, নিউ দুবাই সিটি মিডিয়ে পুরো সিটি আমরা চষে বেরিয়েছি। আর এত বিল্ডিং, এত কিছু জানার না, এত সুন্দর সুন্দর সব জিনিস যে আমি ওগুলো দেখবো না ভিডিও বানাবো, মানে আমি ভেবে পাচ্ছিলাম না। ভিডিও বানানোর কথা মাথাতেও আসেনি, শুধু মানে গাইড যা বলছে শুনছি। আর প্রত্যেকটা মানে কি বলবো, অফিস বলো, রেসিডেন্স এরিয়া বলো, বাড়ি বলো, মানে শুধু অবাক হয়ে দেখছি যে কত সুন্দর হতে পারে। তো সেই মানে কি বলবো, সিটি ট্যুর কমপ্লিট করে আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে দুবাই মল। এবার সে তার ভেতরে সে তো আরেক দুবাই মল ঘুরলাম। পুরোটা তো অত বড় মল একদিনে ঘুরিয়ে দেখা সে নেই, এ মাথা থেকে ও মাথা কোনো শেষ নেই। তা কিছু ঘুরলাম, তারপরে ওখানে দুবাই অ্যাকোয়ারিয়ামে গেলাম, অ্যাকোয়ারিয়াম আর ওয়াটার জুতে আমরা গেলাম, ঠিক আছে। ওটা দেখলাম, দেখে ওখানে একটু খেলাম, খেয়ে তারপরে সন্ধেবেলা আমরা বুর্জ খালিফার সামনে যে ফাউন্টেনের ইয়েটা শোটা হয় সেটা দেখলাম। দেখে ওখান থেকে আমরা গেলাম বুর্জ খালিফার, আমাদের টিকিট কাটা ছিল মানে 125 তলায় গেলাম। ও 125 তলায় এবং 100, তারপর ওখান থেকে নেমে 124 তলায় এলাম। এবং বুর্জ খালিফার ভেতর থেকে তো জানোই তো পুরো সিটি একেবারে দেখা যায়। ওখানে ছবি তোলা ঘোরা, মানে মন ভরছে না, মানে সময় চলে যাচ্ছে, চোখ ফেরাতে পারছি না। রাতের বেলা বুর্জ খালিফা এবং বুর্জ খালিফা থেকে পুরো দুবাই সিটি মানে শুধু মন্ত্রমুগ্ধের মতো দেখে যাচ্ছি, মানে ভাবতেই পারছি না এত সুন্দর, মানে কোন দিক ছেড়ে কোন দিক দেখবো এই করে করে ওটা দেখে বুর্জ খালিফা থেকে দেখে বেরিয়ে আবার আমরা হোটেলে ফিরলাম না, গেছি মিনা বাজারে শপিং করতে। ওখান থেকে অ্যারাবিয়ান ওই পারফিউম টারফিউম এইসব, তারপরে মেমেন্টো যাদের যাদের গিফট টিফট দেওয়ার এইসব কেনাকাটা করে এই এখন হচ্ছে আমরা বাড়ি মানে হোটেলে ফিরলাম রাত্রি 11টার সময়, বেরিয়েছি সকাল 9টার সময়। সারা দিন শুধু ঘুরেছি ঘুরেছি ঘুরেছি, মানে তবুও যেন মন ভরেনি, মনে হচ্ছে আরও ঘুরি আরও ঘুরি আরও ঘুরি, সব দেখি। তো ঠিক আছে, তো মানে কি বলবো, মানে এত সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস দিনের বেলা একরকম লাগছে, ওটাই আবার যখন রাত্রেবেলা লাইট জ্বলছে মানে সেটা আর মানে পুরো মানে কি বলবো স্বপ্নের দেশের মতো লাগছে। তো যাই হোক, আজকে তো আমাদের দুবাইতে সেকেন্ড ডে ছিল, কালকে হবে আমাদের দুবাইয়ের থার্ড ডে। তো কালকে আমরা ফার্স্টে যাব ডলফিন শো দেখতে, ডলফিন এরিয়ামে যাব। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে এখন। তোমার এখানে বাজে রাত্রি 11টা, আর কলকাতার টাইম হচ্ছে 12টা 40 হয়ে গেছে। তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে আমি কথা বলবো কালকে সকালে। তো ততক্ষণ গুড নাইট, সুইট ড্রিমস।